তো আপনাদের কি ফোনে ডায়াল প্যাড কিছু এরকম হয়ে গেছে, কিন্তু আগে এইরকম ছিল? তো আপনারা এর জন্য কিন্তু অনেকে অনেক সমস্যার মধ্যে পড়েছেন এবং অনেকে এর প্রবলেমের সলিউশনও খোঁজার চেষ্টা করছেন, কিন্তু অনেকেই পেয়ে উঠছেন না। তো আমি কিন্তু সেই প্রবলেমের সলিউশন নিয়ে চলে এসেছি। এটি কিন্তু ভয় পাওয়ার কোনোই প্রয়োজন নেই, আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখছি। এটি কিন্তু গুগল থেকে একটি আপডেট দিয়েছে। অনেকে এরকম ভাবছে যে তাদের ফোনটি হয়তো হ্যাক হয়ে গেছে। এটি কিন্তু গুগল থেকে প্রথমে অ্যাপ ডায়ালারের উপরে প্রথম আপডেটটি এসেছে। তো অনেকেই ভাবছেন যে ফোন ডায়ালারতে এসেছে, অন্য অ্যাপসে কেন এলো না? তাই জন্য অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন এটি কি একটি নতুন ভাইরাস নাকি একটি নতুন স্ক্যাম। এখনকার দিনে কিন্তু জানেন অনেকই স্ক্যাম হচ্ছে, এই জন্য অনেকেই অনেক ভয় পাচ্ছেন। কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি গাইস, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর আপনারা একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। এটি কেন হয়েছে আমি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আমি সব কিছুই স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং কীভাবে ফিক্সড করবেন সেটিও বলে দেবো। তো চলুন, এটি যেমন কি বললাম আপনাদেরকে, গুগল একটি সেটিং লঞ্চ করছে নতুন আপডেট, সেটির জন্যই এটি হয়েছে। এবং এটি আপনাদের ফোনের যে হোম বাটন আছে সেটির সাথেও আসবে নতুন আপডেট, এবং ফোনের স্লাইড বারে আসবে, নেভিগেশন বাটনে আসবে, সব কিছুই কিন্তু নতুন নতুন আপডেট আসবে। অনেকের কিন্তু এগুলো পছন্দ হচ্ছে, অনেকের আবার আগের সেটিংটি ভালো লাগছে। তো যাদের আগের সেটিংটি ভালো লাগে তারা কিন্তু শেষ পর্যন্ত ওয়াচ করুন, আগের সেটিংয়ে ফিরে আসতে পারবেন আপনারা। আর যাদের এই সেটিং নিয়ে কন্টিনিউ করতে চান তাদের জন্য তো কোনো অসুবিধা নেই। তো চলুন ভিডিওটি বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি কিন্তু আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে এসেছি, আপনারা পাশে দেখতেই পাচ্ছেন। তো এরপরে কিন্তু আমি এখানে দেখুন আপনাদের মোবাইলে যে সেটিং অপশান দিয়েছে সেটিং অপশানটি ওপেন করে নেবেন। তো সেটিং অপশানে আমি চলে আসলাম। প্রথমে আপনার দেখে দিই কেমন কি হয়েছে এই সেটিংটি। দেখুন ফোন ডায়াল যদি আমি এখানে ওপেন করি, এইখানে কিন্তু এরকমভাবে চলে এসেছে। আর কিবোর্ডে যদি যাই এখানে কিন্তু এরকম বড় বড় ভাবে চলে এসেছে। তো এই সেটিংটি এগুলো কিন্তু প্রথমে ছিলাম না। আর এখানে কিন্তু অনেক সেটিং হাইড করে দেওয়া হয়েছে। পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন এবং সার্চ করবেন অ্যাপ ম্যানেজমেন্ট। অ্যাপ ম্যানেজমেন্ট কিন্তু আপনারা এখানে সার্চ করে নেবেন। দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট এখানে চলে এসেছে, আমি এখানে ক্লিক করে নেব। অ্যাপ ম্যানেজমেন্ট ক্লিক করে নেওয়ার পরে সবার উপরে আছে অ্যাপ ম্যানেজমেন্ট, আমি এখানে ট্যাপ করে নেব। নেওয়ার পরে কিন্তু দেখুন এখানে একটি সার্চ বার আছে, তো ওই সার্চ বারে আমি ক্লিক করব এবং সার্চ করব ফোন। ফোন বলে সার্চ করলাম। ফোনে এখানে দেখুন একটি অপশান চলে এসেছে 2 নম্বরে ফোন বলে, তো আমি এখানে ট্যাপ করে নেব। নেওয়ার পরে কিন্তু দেখুন এইখানে আমাদের কিছু অপশান আছে। তো এখানে কিন্তু ডাটা ইউজেস আছে, প্রথমে আছে অ্যাপ ম্যানেজ নোটিফিকেশান, তারপরে পারমিশন, তারপর ডাটা ইউজেস, তারপর স্টোরেজ ইউজেস। তো স্টোরেজ ইউজেসে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের ক্লিয়ার ক্যাচ করে নিতে হবে। এটাই ক্লিয়ার ক্যাচ করে নেওয়ার পরে কিন্তু দেখুন ক্লিয়ার ডাটা একটি অপশান আছে, ক্লিয়ার ডাটাতে আপনারা ক্লিক করবেন, করে ডিলিট করে দেবেন। এখানে আমি দেখুন আপনাদের সামনে ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে ব্যাক চলে আসবো। আসার পরে কিন্তু দেখুন এখানে এটি হয়ে গেছে। তো আমি ফোনটি যদি এবারে ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন কেমন এসেছে, আগের মতো কিন্তু সব কিছু চলে এসেছে। আগে যেমন ছিল এখানে সেইগুলোই কিন্তু চলে এসেছে। এইগুলো অপশান কিন্তু আমাদের আগে আমরা দেখতে পেতাম, কিন্তু এখন পাচ্ছি না। তো দেখুন এখানে সব কন্ট্যাক্ট কিন্তু পরপর আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানেও সব কিছু কন্ট্যাক্টস লিস্ট বাই লিস্ট চলে আসবে। কিবোর্ড কিন্তু আগের মতো চলে এসেছে। এবং আমি যদি একটা আপনার ফোনও করে দেখাই, দেখুন এখানে ধরুন আমি একটি ফোন করে আপনাদের দেখাবো। তো এখানে আমি ফোন করে নিলাম। তো নেওয়ার পরে দেখুন কিন্তু এইরকম আগের আপনাদের কিন্তু পুরনো সেটিংটি চলে এসেছে। আই হোপ ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি শেষ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে এইরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।